করোনায় বন্ধ আর অটো পাশে গেল 2020। হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই শিরোনামের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। কিছুদিন যাবৎ পারিবারিক সমস্যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, তাই দুঃখিত। তারপরও আশা করি সবাই আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, 4,26,19,865, হ্যাঁ যে কথা বলতেছিলাম, 4,26,19,865 জন শিক্ষার্থীকে 35,61,21,97,882টি বই দিয়ে 2020 সালকে স্বাগত জানিয়েছিল বাংলাদেশের শিক্ষা বিষয়ক 2 মন্ত্রণালয়। এরপর সব কিছুই চলছিল ঠিকঠাক। এসএসসি ও সমমানের পরীক্ষাও হয়ে যাওয়ায় যথাসময়ে প্রস্তুতি চলছিল এসএসসি পরীক্ষা। ঠিক তখনই বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। থমকে যায় সব, বন্ধ করে দেওয়া হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর স্থগিত করে দেওয়া হয় এসএসসি সমমানের পরীক্ষাও। সারা দেশে লকডাউন দেওয়ায় প্রথম কিছুদিন ছুটির আমেজে কাটায় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় অনলাইনে ক্লাস। প্রথমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি এই পদ্ধতিতে ক্লাস শুরু করলেও পরে কলেজ পর্যায়ে এটি চালু হয়ে যায়। এক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে টেলিভিশন, রেডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুরু হয় প্রাথমিক ও মাধ্যমিকের ভার্চুয়াল ক্লাসও। মোটটা দাগে বলতে গেলে 2020 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো এসএসসি পরীক্ষা বাতিল। পরীক্ষা বাতিলের পর শিক্ষা মন্ত্রণালয় জানায়, এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে তৈরি করা হবে এসএসসি পরীক্ষার্থীদের ফল, যা প্রক্রিয়াধীন চলছে। পরবর্তীতে এসএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আলোচনা আসে এসএসসি পরীক্ষা আয়োজনের বিষয়টি। পরীক্ষা নিতে সারা বছর ধরে সরকার সব ধরনের চেষ্টা করেছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের কর্তা ব্যক্তিরা মিলে দফায় দফায় মিটিং করেছেন শিক্ষাবিদদের সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত কেউ পরীক্ষা নেওয়ার পক্ষে শক্ত কোনো মতামত হাজির করেনি। ফলে শেষ মুহূর্তে এসে 7 অক্টোবর পরীক্ষা বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডক্টর রিপু মনি। এটি প্রথম পর্যন্ত স্বাধীন বাংলাদেশের প্রথম পরীক্ষা বাতিলের ঘটনা। তবে পরীক্ষা বাতিল হলেও এর ফলাফল এসএসসি ও জেএসসির ফলের ভিত্তিতে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এরই ধারাবাহিকতায় বাতিল হয়েছে চলতি বছরে জেএসসি বাকি সব পাবলিক পরীক্ষা। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা বাতিল করে চালু করা হয় বিকল্প মূল্যায়ন পদ্ধতি। তবে এসব ছাপিয়ে এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে এসএসসি পরীক্ষার ফল, কারণ এই সপ্তাহেই পরীক্ষাটির ফল প্রকাশ করার কথা রয়েছে। পরবর্তীতে আমরা জানি এসএসসি ফল প্রকাশ করা হয়েছে। এবছর ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে এসএসসি পরীক্ষা, শেষ হয়ে যায় মার্চের প্রথম সপ্তাহে। সেই হিসেবে এপ্রিলের শেষ দিকে ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু লকডাউনের কারণে সারা দেশে যান চলাচল বন্ধ হয়ে গেলে শিক্ষকরা যথাসময়ে খাতা থেকে দেখে বোর্ডে পাঠাতে পারেনি। আটকে যায় ওএমআর শিট যাচাইও। পরে মে মাসের 20 তারিখে 20 দিন সময় নিয়ে ওএমআর শিট যাচাই করা হয়। ফল বের হয় মে মাসের 31 তারিখ। শেষ 5 বছরের এবারই প্রথম এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে হয় 60 দিন বা 2 মাসেরও বেশি সময় নেয় বোর্ড। এসএসসিতে সুপ্রিয় ভিউয়ার্স, এবছর এসএসসিতে পাশের হার ছিল 82.87%। তবে আমিও ছিলাম একজন পরীক্ষক এবং বোর্ডে খাতা পৌঁছাতে, ওএমআর পৌঁছাতে আমাদের খুবই কষ্ট হয়েছে। পরবর্তীতে এসএসসি পরীক্ষার ফলাফলের পরে প্রকাশের পর নতুন করে জল ঘোলা হতে থাকে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে। করোনা সংক্রমিত হতে পারে এই সংখ্যায় এবছর একাদশ ভর্তি কার্যক্রম শুরু করতেও দেরি হয়। আজকাল করতে করতে ভর্তি আবেদন শুরু হয় আগস্টে। পুরো সেপ্টেম্বর জুড়ে চলে ভর্তির কাজ। এরপর অক্টোবরে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অনেক কলেজ অনলাইনেও ক্লাস শুরু করতে পারেনি। তবে ঢাকা কলেজ ও ভিকারুননিসা কলেজ সহ অন্যান্য কিছু কলেজ ক্লাস শুরু করেছে। ইতিমধ্যে কিছু কলেজ তাদের প্রথম সেমিস্টার পরীক্ষাও নিয়েছে, কিন্তু যাদের ক্লাস এখনো শুরু হয়নি তাদের জন্য দুঃখ ছাড়া আর কিছুই করার নেই। এবার আসি দীর্ঘতম ছুটি নিয়ে বা বন্ধ নিয়ে। গত 18 মাস দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে দেওয়া হয়, আর এই বন্ধের সময় দফায় দফায় বাড়তে থাকে, যা 2021 সালের 16 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশের শিক্ষার ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘতম বন্ধের রেকর্ড। এমনকি ভারতবর্ষে বিদ্যালয় স্থাপনের পর কখনোই এত দীর্ঘ সময় শ্রেণী কার্যক্রম বন্ধ রাখতে হয়নি। এর আগে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও সর্বোচ্চ 9 মাস বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তার মানে আমরা ধরে নিতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানের এত দীর্ঘতম ছুটি আমাদের বাংলাদেশে
স্বাধীন বাংলাদেশেও কখনো আমরা লক্ষ্য। এবার আসি বই উৎসব নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের বই উৎসব নিয়ে কিছু কথা বলি। চলতি বছরে বই উৎসব দিয়ে বছর শুরু হলেও আগামী বছরটি আর উৎসব দিয়ে শুরু করা সম্ভব নয়। এর বদলে এবার ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এই প্যাকেট করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এবছরের মতো আসছে এবছরও প্রায় 36 কোটি বই বিতরণ করা হবে শিক্ষার্থীদের মাঝে। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাস থেকে এই বই হাতে স্কুলে যেতে পারবে শিক্ষার্থীরা। আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এর বাইরেও এবছর শিক্ষায় উল্লেখযোগ্য ঘটনার মধ্যে ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ আর শিক্ষক আন্দোলন। বন্যায় এবছর কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।